আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো আমার হাবিব, আমি পৃথিবীর জমিনে আপনার সম্মানকে উঁচা করে দিয়েছি, আপনার মান মর্যাদা মর্যাদাকে উঁচা করে দিয়েছি। পৃথিবীর বুকে কেউ যদি চায় আপনার সম্মানকে নিচু করবে, কেউ যদি চায় আপনার সম্মানে কটূক্তি কথা বলবে, গো আমার হাবিব আপনার সম্মানে কোনো হানি হবে না। কারণ যার সম্মান স্বয়ং আল্লাহ বানিয়ে দেয়, পৃথিবীর জমিনে কোনো মোল্লার এমন ক্ষমতা নাই যে আমার নবীর শান ও মানকে নিচু করবে। হে বাবাজি আমার, আমরা আমার নবীর শান মান মর্যাদার আলোচনা রাখি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, আমার নবীকে আল্লাহ এমন রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, এত সম্মান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে প্রত্যেক নবীগণ আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানিয়ে, তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত করে পাঠাতে, আমরা সব থেকে বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমরা সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু বন্ধু আমার, আমরা আরো প্রশংসা আল্লাহ নবীর করতে থাকি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মান মর্যাদা এত বাড়িয়েছেন, এত বাড়িয়েছেন। হে বাবাজি আমার, রাসূল যখন দুনিয়ার জমিনে এসেছেন 12 রবিউল আউয়াল শরীফে 570 খ্রিস্টাব্দে, দরদি আমার নবীজি দুনিয়ার জমিনে আমরা নবীর সম্মান সুযোগ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা এই বিশ্বাস রাখি, আমার আল্লাহর নবী গায়েবের সংবাদ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? নবী গায়েবের সম্মান জানে কি জানে না? জানে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর পূর্বের কথা। কত বছর? জোরে বলুন, 1000 বছর। ইয়ামান শহরে একজন বাদশা, ইয়ামান শহরে একজন বাদশা তুব্বা আউয়াল হামিরি। তো এই বাদশা আমার রাসূল আসার 1000 বছর আগের কথা বলছি, ভালো করে বুঝবেন। তো ইয়ামান শহরের সেই বাদশা, তো সেই দেশ থেকে ওই বাদশার যত এলাকা ছিল, প্রত্যেকটা এলাকা ঘুরতে বেরিয়েছে। কি করতে বেরিয়েছে? ঘুরতে বেরিয়েছে। তো এমনি এমনি বেরোয় নাই, তার কাফেলাটা এত বড় ছিল যে 12,000 আলেম ওলামা ওই সময়ের যুগের। কথা বুঝতে পারছেন? কোরআন মাজিদ নাজিল হওয়ার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলার যে আসমানি কিতাবের জেনারা জ্ঞান রাখতেন, আসমানি কিতাবের জ্ঞান রাখতেন, তো সেই আলেম ওলামা এবং হাকিম অর্থাৎ ডক্টর যাদেরকে বলছে, যারা আপনার আয়ুর্বেদ ডাক্তার, এগুলোকে নিয়ে 12,000 সংখ্যা ছিল। কত হাজার? জোরে বলুন, কত হাজার? 12,000। আর 1,32,000 ছিল ভেড়, বাকরি, ঘোড়া, গাধা, উট, এই জানোয়ার। 1,32,000 আর 1,33,000 কমবেশ তার নকরানি ছিল, মানে দাস দাসী। এগুলোকে নিয়ে এই কাফেলা, এত বড় কাফেলা নিয়ে বের হয়েছে। কেন? যে তার ক্ষমতার অধীনে যে সব সরজমিন গুলো আছে সেগুলো পরিদর্শন করবে। চলো আমরা দেখব কোথায় কি ঘটছে, কোন জায়গা কেমন অবস্থায় আছে। বুঝতে পারছেন? কোন জায়গা কেমন অবস্থায় আছে আমরা ঘোরাঘুরি করব, আমরা দেখব। এমন করতে করতে হে বাবাজি আমার সোনামানিকেরা, প্রত্যেকটা সরজমিন যেন ঘোরাঘুরি করে, প্রত্যেকটা দেশ যেন ঘোরাঘুরি করতেছে। এত বড় কাফেলা নিয়ে বেরিয়েছে। আমাদের মধ্যে যদি রাস্তাঘাটে কোনো সিপিএমের হোক, কোনো কংগ্রেসের হোক, কোনো আইএসএফের হোক না কেন, বিজেপির হোক না কেন বাবা, যদি বড় কোনো মিছিল বের হয়, মানুষ ঘর থেকে বেরিয়ে দেখে না। জোরে বলুন, দেখে না? ঘর থেকে বেরিয়ে দেখে, বলে এত বড় মিছিল যাচ্ছে, আমরা ওর পরিদর্শন করব। ওই কাফেলা এত বড় ছিল, এত বড়
ছিল হে বাবাজি আমার সেই কাফেলা দেখার জন্য সারা এলাকার মানুষেরা ওরা আপনার রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতো যে দেখো 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 ওই বাদশার কাফেলা চলে আসতেছে আমরা সেই কাফেলা পরিদর্শন করতেছি এত বড় কাফেলা আস্তে আস্তে যখন যায় সবাই যেন অবাক হয়ে গেল সবাই যেন হয়রান হয়ে গেল এ দরদি এমন করতে করতে প্রত্যেকটা জায়গার খোঁজ খবর নিতেছেন ওই বাদশা ওই হাবিবি বাদশা এমন খোঁজ নিতে প্রত্যেকটা দেশে যখন যায় সমস্ত মানুষ তাদের সম্মানের জন্য বেরিয়ে আসে তাদেরকে স্বাগতমের জন্য বেরিয়ে আসে এমন করে বাদশার এক বিলাত লেগে গেছিল বাদশা মনে মনে চিন্তা করতেছেন আমার সম্মান আমি এত পেয়েছি আমি যেই দিক দিয়ে যাই ওই এলাকার মানুষেরাও আমাকে বেরিয়ে এসে ওয়েলকাম জানাই আমাকে বেরিয়ে এসে স্বাগতম জানাই বাচ্চা এমন করে পরিদর্শন করতে করতে আব্বাজি আমার 100 মাটি মক্কা মুআজ্জামায় পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় মক্কা সমস্ত এলাকা পরিদর্শন করতে করতে কোথায় পৌঁছালো মক্কায় মক্কায় যখন পৌঁছেছেন অন্যান্য দেশের মানুষেরা যেমন তাদের বাড়ি থেকে বেরিয়ে স্বাগতম জানাই যেমন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ওয়েলকাম জানাই এত সম্মান দিয়েছে কিন্তু ওই বাদশা তুবাউল হামিরি সে যেন দেখতেছেন মক্কা মুআজ্জামাতে যখন পৌঁছেছে কোন মানুষ তাদের স্বাগতমের জন্য আসে নাই কেউ যেন তাকে ওয়েলকাম জানানোর জন্য আসে নাই কেউ যেন তাকে স্বাগতম জানায় না এটা দেখে বাদশা হামিরি হয়রান হয়ে গেল তার ওয়াজিরে আজম যে ছিল তাকে বলতেছে রে উজির আমি প্রত্যেকটা এলাকাতে গিয়েছিলাম সবাই তো আমাকে সম্মান দিয়েছে সবাই আমাকে কত সম্মান দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমাকে কতজন আহলান সাহারান জানিয়েছে কিন্তু এই মক্কার সরজমিনে কোন কি মানুষ নাই যে আমার ওয়েলকাম জানাবে কেউ কি আসলো না আমি শুনেছি এই মক্কাতে অনেক বাসিন্দারা রয়েছে ওই বাসিন্দারা আমার স্বাগতমের জন্য কেন আসে নাই আমাকে ওয়েলকাম জানানোর জন্য কেন আসে নাই তখন আপনার বলতেছেন হুজুর আপনি কি জানেন না এই মক্কা মুআজ্জামাতে একটি ঘর রয়েছে এই ঘরটির নাম হলো বাইতুল্লাহ ওই ঘরটি কাবা জোরে বলুন সুবহানাল্লাহ কি ঘর এই কাবা দেখার ইচ্ছা আছে না নাই জোরে বলুন আছে না নাই কাদের কাদের কাবা দেখার ইচ্ছা আছে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে বলুন আমিন খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো পয়সা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার পয়সা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ভগো বেনিদাসপুরের আশিকদের মনের ইচ্ছা পূরণ করো রব্বানা
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে হাজিরা হাজিরা হওয়ার আগে খানা দেয় না গ্রামের মানুষকে ডাকে খাবার খাওয়ায় এবং তাদেরকে বলে যে কি ভাই ভুল টুল করলে ক্ষমা ক্ষমা হজে যাচ্ছি তাই কবি কি বলছে গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ওগো ভুল করেছি ক্ষমা করো ভুল করেছি ক্ষমা করো ভুল করেছি ক্ষমা করো ক্ষমা করবেন রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সুনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সুনে কালো শফিআনা মুহাম্মদ দরদি ওই বাচ্চা তখন বলতেছে ওরে আমার মুজেরে আজম তুমি আমায় বলো না কেউ কেন আমার জন্য আসে নাই তখন ওই উজির বলছে বাদশা আপনি কি জানেন না এই এলাকাতে একটি কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরে সবাই জিয়ারত করতে আসে আর দূর দূরান্ত থেকে এই মক্কা মুআজ্জামা যারা বাসিন্দা যারা বসবাস করে অন্য এলাকা থেকে ওই মক্কা মুআজ্জামাতে কাবা ঘরে তাওয়াফ করতে যারা আসে আসার পরে তারা নিজেকে ধন্য মনে করে আর আসার পরে এই মক্কা মুআজ্জামার বাসিন্দাদেরকে তারা সেবা যত্ন করে চলে যায় এই মক্কার বাসীদেরকে তারা সেবা করে নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করে ও বাদশা আপনি যত বড় কাফেলা নিয়ে এসেছেন এর থেকে বড় হয়তো তাদের সংখ্যা হবে আপনার সালতানাতে আপনার কাফেলায় যত বাদশা যত আপনার সেনাবাহিনী রয়েছে তার থেকে বেশি এই কাবা ঘরকে ভালোবাসনে वाला আছে জোরে বলুন সুবহানাল্লাহ এমন কথা শুনি উজিরে আজম বলতেছে বাদশা সবাই তাদেরকে সেবা করতে ব্যস্ত সবাই ওই কাবা ঘরে তাওয়াফ করতে ব্যস্ত তাহলে গো বাদশা আপনাকে স্বাগতম কেমন করে করতে আসবে আরে না 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 আপনাকে স্বাগতম করার থেকে তারা কাবা ঘরের সেবা করতে ভালোবাসে তখন বাদশা রেগে গেল বাদশা রেগে গেল আমি এসেছি আমার সেবা আমি এসেছি আমার স্বাগতম জানাবে না বড় কাফেলাকে নিয়ে আসবে না তো বাদশা সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলো যে কি আমি এই কাবা ঘরকে তলিয়ে দেব আর আমি এই মক্কাবাসীদেরকে সবাইকে আমি কতল করিয়ে দেব কি বলছে আমি এই মক্কাবাসীদেরকে কতল করিয়ে দেব আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আর ইসলাম এমন সত্যবাদী ইসলাম এমন সত্য ধর্ম বাবা ওই বাদশা আপনার তুবা ওয়াল হামিদি ওই বাদশা যখন মনে মনে চিন্তা করেছে আমি এই কাবা ঘর ধ্বংস করে দেব আমি এই মক্কাবাসীদেরকে কতল
করিয়ে দেব। এমনটা যখন বলা শুরু, সঙ্গে সঙ্গে আল্লাহর কে কুদরত, ওই বাদশার নাক কান মুখ দিয়ে যেন রক্ত বেরোতে শুরু হয়ে গেল। আর জবান দিয়ে নাক দিয়ে এমন আবর্জনা বের হয় দরদি, ওই বাদশার পাশে কেউ এসে বসতে পারে না, ওই বাদশার কাছে কেউ এসে বসতে পারে না। যে এসে বসতে যায় সেই যেন দুর্গন্ধ পেয়ে বের হয়। আর যে এসে বসতে যায় মনে মনে চিন্তা করতেছে এর মতো অসুখ হয়তো আমারও হয়ে যাবে। এ বাবাজি আমার, আমরা করোনার সময় সরকার হুকুম দিয়েছিল মানুষ একজনের থেকে আর একজনের 1 থেকে 1.5 ফিট ডিসটেন্স বজায় রাখবে। আর কেউ কারো সঙ্গে মিশবে না, একটা গাড়িতে 2 জনের বেশি চড়বে না বলেছিল। কেন? কারণ একজনের কাছে যদি আরেকজন হয় ছুঁয়ে ছুঁয়ে রোগ হয়ে যাবে। তো ওই বাদশার কাছে কেউ যেন আসে না, সবাই চলে যায়। কেউ আসে না। চিন্তা করুন, কাবা ঘর ধ্বংস করব এবং মক্কাবাসীদেরকে আমি কতল করিয়ে দেব, শুধুমাত্র বলেছে, মনে নিয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গজব দিয়ে দিয়েছে, তাই না? গজব দিয়ে দিয়েছে। আমার নবীর আসার আগে যত নবী এসেছিল, সমস্ত নবীর যুগে যারা গুস্তাখি করেছে, নবীর প্রতি, আল্লাহর প্রতি যারা গুস্তাখি করেছে, সরাসরি তাদের উপরে গজব নাজিল হয়ে গেছে। সরাসরি গজব নাজিল হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা, শামসুদ দোহা, বদরুদ দোজা, নুরুল হুদা, কাফিল ওয়ারা, আনিসুল গরিবিন, তাহা, ইয়াসিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো মাবুদ, আমার বান্দা, আমার উম্মতেরা যতই গুনাহ করুক, যতই ভুল কাজ করুক না কেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাইরেক্ট আযাবের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে গজব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আমার নবীর উম্মত, আমাদের জন্য এখন দেখেন অনেক মানুষ রাসূলের প্রতি কটূক্তি কথা বলছে, কি বলছে না? বলুন না, বলছে কি বলছে না? কত বেয়াদবিমূলক কথা, আল্লাহর সামনে কত খারাপ কথা বলছে। তবু আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করছে না কেন? বলেন আমার নবী মুস্তাফার দোয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দোয়ার জন্য। আমার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এত বড়ই আমাদের জন্য দয়া। এত মানুষ কটূক্তি কথা বলার পরেও আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করে না। তো আমি যে কথা বলছি এটা নবী আসার কত বছর আগে? জোরে বলুন কত বছর? 1000 বছর পূর্বের কথা। আব্বাজি আমার, ওই বাদশার মুখ দিয়ে তখন সঙ্গে সঙ্গে আবর্জনা বের হতে থাকে, রক্ত যখন বের হয় সবাই তখন মনে করলো আমরা হয়তো অসুস্থ হয়ে যাব। কিন্তু দরদি, হে বাবাজি আমার, ওই আপনার তার কাফেলার মধ্যে আমি বলেছিলাম 12,000 আলেম উলামা এবং ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছিল। তার সঙ্গে সঙ্গে যখন এই ঘটনা বাদশার সঙ্গে ঘটে যায়, ওই ডাক্তারেরা চিকিৎসা করতেছেন, ওই বাদশা, ওই ডাক্তারেরা তার এলাজ খুঁজতেছে, কিন্তু দরদি গো তার এলাজ পায় না, তার এলাজ পায় না। এমন তো অবস্থাতে একজন আলিম চলে আসছেন তার কাছে। কে আসছে? একজন আলিম। যেই আলিমদের মধ্যে, তার যে কাফেলাতে আলিম ছিল, সেই আলিমদের মধ্যে সবথেকে বড় আলিম, সেই আলিম এসেছে, বাদশাকে দেখেছে এবং দেখার পরে কি বলছে জানে? বলছে আসমানি মারিজ, আসমানি অসুখ যদি জমিনে খুঁজতে যায় পাবো। জোরে বলুন পাবো কি? পাওয়া যাবে না। তো আসমানি মারিজ, আসমানি রোগ জমিনে যদি তার দাওয়া খুঁজি, ওষুধ খুঁজি, পাবো না। তাহলে ওই আলিম বুঝতে পেরে গেলেন সঙ্গে সঙ্গে
ওই আলিম বলছেন, বাদশা আপনি কি মনে মনে কোনো খারাপ কোনো নিয়াত করেছিলেন? কোনো বদ, কোনো খারাপ কোনো উদ্দেশ্য আপনি আপনার মনে মনে করেছিলেন? যদি করে থাকেন আপনি তওবা করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে আপনি তওবা করে নিন। আব্বাজি আমার এমন অবস্থাতে আপনার বাদশা তখন মনে মনে চিন্তা করতেছে কি, যে আমি তো করেছিলাম কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি তো করেছিলাম মক্কাবাসীদেরকে কতল করে দেব। ওই বাদশা যখন মনে পড়ে গেছে আমি যখন থেকে ওই মক্কা মুআজ্জামার মানুষদেরকে আমি কতল করে দেব মনে করেছিলাম, বাজি আমার আমি যখন মনে করেছি আমি কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি বাদশা এমন তো অবস্থাতে আমার এখন রোগ শুরু হয়ে গেছে। ওরে আমার দরদি বাদশা তখন মনে মনে তওবা করলো, আল্লাহ আমি কাবা ঘর ধ্বংস করার কথা বলেছি, আমি মক্কা মুআজ্জামার মানুষদেরকে কতল করে দেওয়ার নিয়ত আমি করেছি, ওগো মাবুদ আমি তওবা করতেছি, আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। আব্বাজি আমার ওই বাদশা যখনই আপনার এমন করে তওবা করেছেন সঙ্গে সঙ্গে ওই বাদশার ওই অসুখ ভালো হয়ে গেছে, ওই অসুখ ভালো হয়ে গেল। এইবার বাদশা এই কাবা ঘরকে দেখার তার খুব ইচ্ছা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর দেখার খুব ইচ্ছা হলো। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। জোরে বলুন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি যেই বক্তব্য রাখতেছি সর্বশেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না আমার নবীর কত শান, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর পাওয়ারটা কেমন আপনারা না শুনলে বুঝতে পারবেন না। হে আমার দরদি, আমার আল্লাহ নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলুন, কে বাড়িয়েছে? আল্লাহ। তাই কবি বলছে কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমি ও হাশমি মাক্কি মদনী শাহে वो हाशमी मक्की मदनी शाहे मदीना। সবাইকে বলতে হবে, বলুন वो नूरे नबी नूरे नबी नूरे मदीना, वो नूरे नबी नूरे मदीना, वो नूरे नबी नूरे नबी। अल्लाह फरमान लम नशरह लक सदरक, करेन बयान देखो कुरान वरफअना लक जिक्रा। जोरे बोलो। अल्लाह फरमान लम नशरह लक सदरक, करेन बयान देखो कुरान वरफअना लक जिक्रा। शे रसूले মানব দরদি শফাত সফি
নবী নূরে নবী নূরে মদিনা वो नूरे नबी नूरे मदीना वो नूरे नबी नूरे मदीना के আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে শামের গান শুনো কাফেলা वो হাশমি वो हाशमी मक्की मदनी शाहे मदीना वो नूरे नबी नूरे नबी नूरे मदीना वो नूरे नबी नूरे नबी आरो जोरे नूरे नबी সবাই মিলে নূরে নবী নূরে নবী নূরে মদিনা হে বাবাজি আমার নবীর শান ও শওকত আমার নবীর মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে আব্বাজি আমার একটু ভালো করে বুঝুন না ওই বাচ্চা তখন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল ওরে মনের মধ্যে থেকে যখন খারাপ নিয়াত দূর করে দিল রে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শিফা দিয়ে দিয়েছেন হঠাৎ করে বাদশা আপনার তুব্বা ওয়াল হামিরি হঠাৎ করে যেন আপনার কাবা ঘর দেখার বড় ইচ্ছা হলো হে বাবাজি আমার ওই বাদশা তুব্বা ওয়াল হামিরি এত আমির ছিল এত ধনী ছিল বাবা এত বড় লোক ছিল হঠাৎ করে বাবা ওই কাবা ঘর যে কাবা ঘরের খারাপ নিয়াত করেছিল ওই কাবা ঘরে এক সোনালী গিলাফ চড়িয়ে দিল সোনালী গিলাফ চড়িয়ে দিল এবং প্রত্যেক মক্কাবাসীদেরকে সবাইকে 7 দিরহাম করে পয়সা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যাকে বলেছিল ধ্বংস করব তার গায়ে সোনালী গিলাফ আল্লাহ চড়িয়ে নিল আর যাদেরকে বলেছিল কতল করিয়ে দেব তাদেরকে ভালোবেসে কত দিরহাম করে দিয়েছে 7 দিরহাম করে তৎকালীন সময় 7 দিরহাম মানে হচ্ছে এখনকার সময় ধরুন 7,000 এখনকার সময় ধরুন 7,000 টাকা তো এমন করে এই বাদশা দিয়েছিল হে বাবাজি আমার মক্কা মুআজ্জামাতে সেই ব্যক্তি আপনার কাবা ঘরে তাওয়াফ করার পরে চলে গেলেন মদিনার সরজমিনে ওরে আমার দরদি ওই মদিনা তখন মদিনা ছিল না ওই মদিনার নাম ছিল ইয়াসরিব কি নাম তাই তো কবি বলছেন ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেলে গেলে সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ মদিনা এমনি এমনি হয়ে গেল কবি কি বলছেন নবীর ছোঁয়া পেলে গেলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরো দুই কলি আছে পরে শোনাবো হে বাবাজি আমার এই মদিনা তখন মদিনা ছিল না এই মদিনার নাম ছিল ইয়াসরিব আব্বাজি আমার হঠাৎ করে বাদশা ওই আলেম উলামাদেরকে নিয়ে গেলেন সোনার মদিনা কোথায় মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলো
জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। তো যাই হোক আব্বাজি সোনা মানিকে আমার, আমি যেটা বলতেছিলাম বাবা, ওই বাদশা তুব্বা আউয়াল হামিরি তার সঙ্গে যত আলিম ছিল, যত বড় তার কাফেলা ছিল, মক্কা মুআজ্জামাতে কাবা ঘরে সোনালী গিলাফ দিয়ে দিয়েছেন আব্বাজি। সারা মক্কার সরজমিনে প্রত্যেক ব্যক্তিকে 7 দিরহাম করে টাকা দিয়ে ওই বাদশা আলেম ওলামা সহ তার ডাক্তারগুলো সহ তার সম্পূর্ণ কাফেলা মদিনা শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? মদিনা। বেরিয়েছিল কি করার জন্য? তার সাম্রাজ্যের আওতায় যত মাটি জমিন যত এলাকা আছে, এলাকা দেখবে। দেখতে 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 দেখা হয়ে গেল, মক্কা ঘোরা হয়ে গেল, এইবার মদিনাতে চলে গিয়েছে। হে আমার দরদি, ওই আলেম ওলামাদের মধ্যে সব থেকে যেই হেড ছিল সে হলো আলেম রব্বানি। কি রব্বানি? যার নাম আমার দরদি। সেই আলেম সহ অন্যান্য আলেমেরা যখন মদিনা মুআজ্জামাতে পৌঁছেছে, হে বাবাজি আমার নবীর মর্যাদা, আমার নবীর আগমনের কথা, আমার নবীর হিজরতের কথা, ওরে না না না, যারা বলে আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, না রে গাধা না, আমার নবী কখন নবী ছিল? আর আমার নবীর কথা নবী আসার পরে শুধু জানতে পারবে এটা নয়, ওই আলেম উলামা নবী আসার 1000 বছর পূর্বে যখন মদিনাতে গিয়েছে, ওই আলেম উলামারা যারা আসমানি কিতাবের জ্ঞান রাখতো, যারা তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, আসমানি কিতাবের যারা জ্ঞান রেখেছে, আরে আমাদের মধ্যে যারা হাফিজে কুরআন, যারা আলিম, তারা কোরআনের জ্ঞান রাখে কি রাখে? রাখে। বলে এই কোরআন হলো আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আব্বাজি আমার নবী আসার 1000 বছর পূর্বে যে কিতাবগুলো আল্লাহ পাক অবতরণ করেছেন, ওই কিতাবে যারা জ্ঞান রাখতো, তাদের মধ্যে আলেম ওলামারা মদিনার মাটি যেন নাকে শুনতেছে, নাকে যেন ঘ্রাণ পাচ্ছে, প্রত্যেকটা পাথর যেন দেখতেছে, আর যে সুগন্ধ পাচ্ছে
তারা বলতেছে আমরা কিতাবের মধ্যে পড়েছি এই সরজমিনে আমরা সেই খুশবু পাই, এমন এক খুশবু এই মদিনা হবে আখির জামানায়, এমন একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবে, এমন একজন মানুষ দুনিয়ার বুকে আসবেন, আর তিনি হচ্ছেন আখির নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মক্কা শরীফে জন্মগ্রহণ করবে, আর এই মদিনায় আমরা যারা শুনতেছি জমিন পাথর যারা দেখতেছে আমার নবীর হিজরত করার, মক্কা ছেড়ে মদিনায় আসার সুগন্ধ পেতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পাচ্ছে? মক্কা থেকে মদিনাতে আসার সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই আলেম ওলামারা তিনারা এটাও পড়েছেন যে আখিরের সময় আখিরের জামানায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরুল জামান, শেষ নবী, যিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামারা যখন বুঝতে পেরেছে তো বাদশাকে বলছে, বাদশা আমরা এখান থেকে আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এই মদিনা থেকে আমরা যাব না, এই মদিনাতেই আমরা এখন থেকে যাব। হতে পারে রাসূল আমাদের মধ্যে যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন, কথা বুঝুন ভালো করে, যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন তাহলে আমাদের ভাগ্যে যদি লেখা থাকে জিয়ারত, আমাদের দর্শন, তাহলে হবে। আর যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরেও যদি নবী এখানে হিজরত করে আসেন, হিজরত করে তো আসবেই, যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরে এখানে আমাদের কবরটা হবে, আর আমাদের রাসূল যখন হিজরত করে আসবেন আর রাসূলের কদম ধরে আমাদের কবরতে একবার গিয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মদিনাতে আসবে তখন আমরা যে কবরে দাফন হয়ে থাকব, এই কবরটাতে তো রাসূল এসে একটু আমাদের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 পূর্বের কথা, তারা এই নিয়াতে মদিনায় থেকে গেছেন যে হয়তো রাসূল আমরা যদি জিন্দা চোখে দেখতে পাই পেলাম, যদি আমরা মারা যাই রাসূল এক সময় হিজরত করে এসে আমাদের কবরেতে একটু আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আসার আশা 1000 আগে করে গেছেন। আর আজকের কিছু মোল্লা বলছে কি যে না কবরে জিয়ারতে যাওয়া যাবে না, বলছে না? বলছে কি বলছে না? বলছে কবর জিয়ারতে যাওয়া যাবে না। আরে পাগল, নবীর জিয়ারতের আশাতে নবী আসার 1000 বছর আগে তার আশায় ওখানে থেকে গেছে। তো বাচ্চাকে বলল বাবা, তারা বলতেছেন হে আলিম আমি তোমাদেরকে নিষেধ করব না, হে বাবাজি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা যখন শুনেছি, ওই আলেম উলামাদের জবান থেকে আসমানি কিতাবে আমার নবীর বর্ণনা যিনারা শুনেছেন, ওই বাদশা সেও আমার নবীর কথা শুনেছে। আব্বাজি তখন ওই আলেম ওলামাদেরকে বললো, এ আলেম ওলামা তোমরা এখানে যখন থাকবো বলেছো, তাহলে আমি বাদশাহ তোমাদেরকে এমনি এমনি আমি রেখে যাব না। ওই আলেম ওলামাদের জন্য একটি নয়, দুইটি নয়, 400টি ঘর বাদশাহ মদিনাতে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন কটি ঘর? 400টি ঘর মদিনা মুআজ্জামাতে তৈরি করেছেন। আব্বাজি আমার প্রত্যেক আলেম ওলামা ওই মদিনা মুআজ্জামার ঘরে ঘরে থাকতে লাগলো। একটি ঘরে অনেকজন আলেম ওলামা থাকতে লেগেছে। হে আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 53 বছর বয়সে মক্কা থেকে যখন মদিনা মুকাররমাতে যাবেন, মদিনা মুআজ্জামাতে যাবেন, সারা মদিনা মুআজ্জামার মানুষেরা আমার নবীর আগমনের কথা শুনে কত আনন্দিত হয়েছে। আব্বাজি আমার সমস্ত মানুষেরা যেন আপনার ঘোরাঘুরি করতেছে, আমার নবী আসবেন, আমরা আমার নবীকে ওয়েলকাম জানাবো। হে বাবাজি আমার মদিনার সরজমিনে সমস্ত বাড়ি ঘরে যিনারা খাবার করেছেন সবাই মনে মনে আশাবাদী হয়ে আছে, কারণ আখিরি নবী
হয়তো আমার বাড়িতে এসে আগমন করবে, আমার বাড়িতে বিশ্রাম নেবে। সমস্ত বাড়িতে মিষ্টি খাবার তৈরি করেছে। ওরে সমস্ত মদিনার অলিগলি, সমস্ত অলিগলি সাজানো হয়েছে। দরদি সমস্ত অলিগলিতে ছোট ছোট বাচ্চারা আপনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এমন স্লোগান দিচ্ছেন। আর মদিনার সরজমিনে অলিগলিতে ঘোরাঘুরি করতেছে আর সবাইকে বলতেছে আহলান সাহলান মারহাবা। আমার আপনার নবী আজকে মক্কা থেকে আমাদের মধ্যে থাকার জন্য মদিনার সরজমিনে আসতেছে। কে আছো মদিনাবাসীরা, তোমরা মদিনার অলি গলি সাজাও, সমস্ত ঘর মাকান সাজাও, সমস্ত ঘর অলি গলি ধৌত করে নাও, পবিত্র করে নাও। আমাদের নবী মদিনার সরজমিনে আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত অলিগলি সাজাচ্ছে, ছাদের উপরে মহিলারা যেন পর্দার সহিত আমার নবীর আগমনের খুশি দেখিতেছে। আমার নবীজি যখন মদিনা শরীফে প্রবেশ করেছে বাবা, এমন তো অবস্থায় সবাই যেন আমার নবীকে জিয়ারত করতেছে। নবীর নূরানি চেহারা দেখে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ও মাবুদ এইরকম নিয়ামত, এইরকম রহমত তুমি আমাদের মধ্যে পাঠানোর জন্য গো মাওলা, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? নবীকে পাওয়ার পর আমরা খুশি না বেজার? তো খুশি থাকলে আলহামদুলিল্লাহ পাওয়ার পর যারা নবীকে পেয়ে খুশি, আল্লাহ যে রহমত দিয়েছেন আমাদের মধ্যে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদের মধ্যে, সমস্ত রহমতের রহমত হচ্ছেন নবী, সমস্ত নিয়ামতের উত্তম নিয়ামত হচ্ছেন নবী। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? একটু আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকে বলিয়েন না, এরা ফাঁকি মেরে দিবে। তো একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত মদিনাবাসীরা খুশি। কেন? কারণ নবী এসেছেন। কে এসেছেন? জোরে বলুন কে এসেছে? সমস্ত মদিনাবাসীরা আনন্দিত, ঘর সাজাচ্ছে, রাস্তায় চলছে তলা আল বাদরু আলাইনা এই স্লোগান দিয়ে। সবাই ছাদের উপর থেকে দেখছে, বাড়ি ঘরে মিষ্টি খাবার তৈরি করেছে, সবাই বাড়ি ঘর সাজিয়েছে। কেন? কারণ হয়তো নবী আমার ঘরে আশ্রয় নেবেন, আমার ঘরে বিশ্রাম নেবেন। সবাই খুশি আনন্দে আত্মহারা। কেন? নবী আসবে বলে। এই নবী আসার খুশিতে আমরা যারা ঘর সাজাই, আমরা যারা মিষ্টি খাবার তৈরি করি, আমরা যারা বিরিয়ানি রান্না করি, আমরা যারা আনন্দ উদযাপন করি, কিছু মানুষ আছে নবী আসার আগমনের খুশি আমরা পালন করি আর তাদের গায়ে মরিচের মতো জ্বালা শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে বলুন আছে না? এই আমার নবী যখন মদিনাতে যান, পুরো মদিনাবাসীরা যেইভাবে আনন্দে আত্মহারা হয়েছে, যদি না যায় যে হারাম হতো, নবী নিষেধ করতে কি করতে না? জোরে বলুন করতে কি করতে না? নবী আমার নিষেধ করতেন, কিন্তু না, আমার নবী আসার খুশি মক্কা মদিনা মুআজ্জামার আনসারীরা পালন করেছেন। এই সময়তে যারা নবীর আগমনের খুশি মানাবে, তারা সেই সাহাবায়ে কিরামদের সুন্নাতকে পালন করবে। আর যারা যাদের শরীর মরিচের মতো জ্বলবে, মনে হবে যে কি, বুঝতে হবে এরা নবী আসাতে খুশি না, এরা নবী আসাতে খুশি না। বুঝতে পারলেন না? এরা নবী আসাতে খুশি না। নবী আমার যখন আসলেন সবাই পেরেশান, কার ঘরে নবী থাকবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো ঘরে মিষ্টি খাবার তৈরি করেছে, সবাই চিন্তা করতেছে হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে, হয়তো আমার ঘরে নবী বিশ্রাম নেবে, হয়তো আমার ঘরে নবী থাকবে, হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে। হে আমার দরদি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাই দাওয়াত দিতেছেন। দরদি সবাই যখন দাওয়াত দেয়, এবার আমার নবী বলতেছে আমার পত্নীকে আমি ছেড়ে দেব, আমার পত্নী যেই জায়গায় গিয়ে থামবে, যেই জায়গায় বিশ্রাম নেবে, আমি নবীজি সেই ঘরে বিশ্রাম নেব। যার ঘরের কাছে গিয়ে নবী আমার ওই পত্নী দাঁড়াবে,
উটনি বিশ্রাম নেবে, উটনি থামবে, আমি নবী তার ঘরে বিশ্রাম নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো কি বলছেন নবী আমার? উটনিকে ছেড়ে দেব, লাগাম ছেড়ে দেব। তো উটনিটা গিয়ে যেখানে থামবে ওই ঘরে, যেই ঘরের সামনে থামবে সেই ঘরে নবী থাকবে। তো এইবার যখন উটনিটা ছেড়ে দেওয়া হলো, ভালো করে শুনুন, এবার বুঝতে পারবেন না হলে, উটনিকে ছেড়ে দেওয়া হলো। উটনি যেতে 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 প্রায় 1000 বছর আগে যে বাদশা তুব্বা আউয়াল হামিরি, আপনার যে আলিম, কি আলিমে রব্বানির ঘরের পাশে নবী হিজরত করে আসবে, এই ঘরে বিশ্রাম নেবে বলে একটি ঘর তৈরি করে দিয়েছিল। মনে আছে? মনে আছে? একটি ঘর তৈরি করে দিয়েছিল আল্লাহ পাক, আল্লাহ তাআলার ইশারায় ওই উটনিটা সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের কাছে গিয়ে উটনিটা দাঁড়িয়েছে 1000 বছর পূর্বে। ওই বাদশা যেই রাতে ঘর তৈরি করেছিল, নবী আমার ওই ঘরে বিশ্রাম নিলেন। মিলল কথা? বুঝছেন? ওই ঘরে বিশ্রাম নিয়েছেন। এইবার চলুন চিঠির কথা একটু তুলে ধরি। ওই আপনার 1000 বছর পূর্বে যে চিঠি দিয়েছিল বাবা, ওই চিঠি যখন দিয়েছিল আপনার, সেই তো আপনার বেঁচে ছিল না, সে তার সন্তানকে বলেছিল, ওরে বেটা, তোর সমাজে যদি এইরকম একজন পয়গম্বর আসে, মদিনাতে হিজরত করে তাকে চিঠিটা দেবি, যদি তোর সময় না আসে তুই তোর সন্তানকে ওসিয়ত করে যাবি। এমন করে করে বাবা ওই পরের সন্তান এইরকম করে ওসিয়ত করতে, যে এইরকম করে ওসিয়ত পর করতে আস্তে আস্তে ওই চিঠিটা 1000 বছর পরে আবু আইয়ুব আনসারীর কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? আবু আইয়ুব আনসারী, যার নাম, একজন সাহাবা। এই সাহাবার কাছে এই নসল, এই বংশ বিস্তার হতে 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 ওই চিঠিটা এসেছিল, যার কাছে তার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারীর একটি গোলাম ছিল। কে ছিল? গোলামে খাস গোলাম, যার নাম ছিল আবু লাইলা। কি নাম ছিল? আবু লাইলা। এই আবু লাইলা তাকে বলল, হে আবু লাইলা আমার গোলাম, তুমি যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই চিঠিটা তুমি দিয়ে দেবে। বুঝতে পারলেন? এই চিঠিটা তুমি দিয়ে দেবে। তো যখন আপনার ওই আবু লাইলা আমার নবীর কাছে পৌঁছেছেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাইলা বলবে কি? আমার নবী আগে থেকেই বলছেন, হে আবু লাইলা, এসো ওই চিঠিটা নিয়ে এসো, যে চিঠি 1000 বছর পূর্বে আমার জন্য লেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? ওই চিঠি আমার কাছে নিয়ে এসো, যেই চিঠি আমার জন্য 1000 বছর পূর্বে লেখা হয়েছিল। আবু লাইলা হয়রান হয়ে গেছে যে আমি যার কথা এখনো বলি, যে মালিক আমাকে বলল, আমার মালিক আর আমি ছাড়া জানে না ওই চিঠির কথা। রাসূল কেবল আসলেন আর রাসূল জেনে গিয়েছেন। আচ্ছা বলুন, এটা ইলমে গায়েব কি গায়েব না? জোরে বলুন, গায়েব কি গায়েব না? এটা ইলমে গায়েব। যারা ইলমে গায়েবের প্রতি বিশ্বাস রাখবে না, এরা হচ্ছেন খান্দা, এরা হচ্ছেন নাপাক, এরা হচ্ছেন নাজিস ব্যক্তি। আলা হযরত এই জন্য তো বলেছেন, ये नजदी बागा भी ये गंदा है वल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, এই গজলটা বলতে বলেছি, বুঝতে পারলেন? ওয়াল্লাহ মানে হচ্ছে আল্লাহর কসম, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। যারা আমার নবীর গায়েবের ইলমে গায়েবকে অস্বীকার করে, এরা হচ্ছে ওয়াহাবি নাজদি। তাই কবি কি বলছে, আল্লাহ হযরত কি বলছে, ইন নাজদি ওয়াহাবি ये गंदा है वल्लाह, गला ज़का बल्कि फलंदा है वल्लाह, जो मुर्दा कहे तुझको वो मुर्दा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाला, सुभान अल्लाह, सुभान अल्लाह, आलम से छुप जाने वाले चमक तुझसे
না জোরে বলো জিন্দা আর কিছু মানুষ বলছে নবী আমাদের মতো মোরে মাটির সঙ্গে মিশে গেছে বলছে না বলো না বলে না এ ওয়াহাবিরা বলে নাজদিরা বলে কিন্তু হাদিস কি বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আদসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন হাদিস শরীফে এসেছে আমার নবী বলেছেন যে আল্লাহ জমিনের জন্য হারাম করেছেন আদসাদাল আমবিয়াই নবীগণের শরীর মুবারক খাওয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা ওয়া ইউরযাকুন এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে নিশ্চয় আল্লাহ জমিনের জন্য নবীগণের শরীর মুবারক খাওয়া হারাম করেছেন সুতরাং আল্লাহর নবীগণ সবাই কবরে জিন্দা ওয়া ইউরযাকুন এবং রুজি পেতে থাকে এই কানা দাজ্জালের দল হাদিস খুঁজে পায় না এর জন্য বলছে নবী আমাদের মতো মরে মাটির সঙ্গে মিশে গেছে বলুন নাউজুবিল্লাহ এই জন্য তো আলা হযরত বলছে কি তু জিন্দা হে ওয়াল্লা তু জিন্দা হে ওয়াল্লা মেরি চশমে आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसता नहीं देकर अबूर रहे मत बरसता नहीं देकर अबूर रहे मत बदों पर भी बरसा दे बरसाने वाले सुभान अल्लाह पर भी बरसा दे बरसाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले सुभान अल्लाह तो যাই হোক কোন ঘরে গিয়ে থেমেছিল ওই ঘর যেই ঘর 1000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল এবং যে খাত যে চিঠি দিয়েছিলেন কে বাদশা ওই বাদশার চিঠি আমার রাসূল বলছেন এ আবু লাইলা নিয়ে এসো আমার কাছে ওই চিঠি যেটা আমার জন্য 1000 পূর্বেই লেখা হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবার রাসূলের কাছে চিঠি চলে এসেছে দরদি চিঠি যখন চলে এসেছে আমার নবী চিঠিটাকে এবার খুলতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ চিঠি যখন খোলে তখন দেখতেছেন আমার নবীজি ওই চিঠিতে ওই বাদশা লিখে দিয়েছিল ওগো নবীজি হয়তো আপনার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হবে কি হবে না আমি জানি না তবে নবী গো আমি জানি আপনি হলেন আখিরুজ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি আমার সালাম কবুল করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ দরদি আমার সালাম কবুল করবেন ওগো নবীজি আর আমি হলাম ওই বাদশা আপনার একজন নগণ্য গোলাম ওগো নবীজি আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি কে বলছে 1000 বছর পূর্বে বলছে নবী গো আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি ওগো নবীজি হয়তো পৃথিবীর জমিনে আবার আপনার সঙ্গে সাক্ষাতে দেখা হবে না হয়তো দেখা নাও হতে পারে নবী গো কিন্তু আমার বিশ্বাস দুনিয়াতে দেখা না হলেও হাসরের ময়দানে আপনি আমায় দেখা দেবেন গো নবী আর আমি আপনাকে ভালোবেসেছি আপনার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি ওগো আমার নবীজি হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আমি আমাকে আপনি ভুলবেন না নবী গো হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আমায় আপনি মনে রাখিবেন আব্বাজি আমার ওই বাদশা তখন বলতেছে ওগো নবীজি আমি আপনার উপরে সেই ঈমান নিয়ে এসেছি
আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম এবং আপনার উপরে যেই কিতাব নাযিল হবে ওই কিতাবের উপরে আমি বাদশাহ ঈমান নিয়ে আসলাম নবী গো আপনার ধর্মের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম যদি আমি আপনার জিয়ারত না করার সুযোগ পাই তবে আমাকে আখিরাতে যেন আপনি আমায় নজরানদাজ করবেন না নবীজি পৃথিবীর জমিনে আমি হলাম আপনার প্রতি ঈমান নিয়ে আসা সর্বপ্রথম উম্মাত আমি হলাম সর্বপ্রথম উম্মাত রাসূল আমার এখনো দুনিয়াতে আসে না রাসূল আমার এখনো দুনিয়াতে আগমন করে না রাসূলের আসার 1000 বছর পূর্বেই ইয়ামানের সেই বাদশা উকবা আউয়াল হামিরি সে আমার নবীর কিতাবের উপরে কোরআন এখনো নাযিল হয় না কোরআনের উপরে নবী এখনো আসে না নবীর উপরে নবী যে দিন পিছে প্রচার করবেন এখনো শুরু করে নাই প্রচার করার পূর্বে 1000 বছর পূর্বে সেই ব্যক্তি নবীর প্রতি কোরআনের প্রতি দ্বীনের প্রতি ঈমান নিয়ে সে মুসলমান হয়েছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ তো 1000 বছর পূর্বে মুসলমান হয়ে গেছে আজকে কিছু মানুষ বলছে না যে ইসলাম 500 বছর আগে ইসলাম 700 বছর আগে আবার কেউ বলছে যে কি ইসলাম 1400 বছর আগের ইসলাম বলছে না সোশ্যাল মিডিয়াতে মুসলিম ধর্মের ব্যতীত আপনার ইসলামের যারা বিরোধিতা করছে তারা বলছে যে হ্যাঁ তোমরা মুসলমান আরে দুনিয়াতে ইসলাম তো এসেছে 1400 বছর আগে বলে না কেন বলে যে আমার নবী 1400 বছর আগে দুনিয়ার বুকে এসেছেন 1450 বছর হলো দুনিয়াতে আসা রাসূলের ইসলাম প্রচার করতে শুরু করা 1450 বছর হলো তার জন্য বলছে যে কি যে 1450 বছর আগে ইসলাম এসেছে কিন্তু দেখুন রাসূল এসেছেন 1450 বছর এটা বাদ দিয়ে তারও 1000 পূর্বে মুসলমান হয়েছে কি হয় না জোরে বলুন হয়েছে কি হয় না হয়েছে আমি যদি এই 2500 বছর ধরি তাও কি কম আর 2500 বছর পূর্বের কি ইসলাম বলে না ইসলামের বয়স কত আচ্ছা বলুন তো প্রত্যেক নবী যারা দুনিয়াতে এসেছেন আল্লাহ যিনাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম ধর্ম প্রচারের জন্য দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছে কি পাঠায় নাই জোরে বলুন পাঠিয়েছে কি পাঠায় নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন ওই নবীকে বলে পাঠিয়েছে ওরে নবী হযরত ঈসা নবী বলুন না হযরত মুসা নবী বলুন হযরত ইউসুফ নবী বলুন হযরত আইয়ুব নবী বলুন না কেন আব্বাজি আমার ওই সময় যারা অগ্নি পূজা করত যারা মূর্তি পূজা করত যারা আপনাদের দেবের পূজা করত দরদি তারা তাদেরকে আপনার ইসলামে দিশা দেখানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ পাঠিয়েছে কি পাঠায় নাই এবং একটা বার্তা যে কি আল্লাহ হচ্ছেন এক কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক এই মূর্তি পূজা কেন করছো যে মূর্তিকে বানিয়েছে তার পূজা করো মূর্তিকে আমাকে তোমাকে সারা বিশ্বকে যিনি বানিয়েছেন সারা কুল কায়নাত যিনি বানিয়েছেন তিনি কে জোরে বলুন তিনি কে আল্লাহ এই আল্লাহর ইবাদত তোমরা করো ইউসুফ নবী বলেছিলেন আমি আল্লাহর নবী মুসা নবী বলেছিলেন আমি আল্লাহর নবী আমার উপরে ঈমান নিয়ে এসো এমন করে করে সমস্ত নবীগণ বলেছিলেন কিন্তু দরদি প্রত্যেক নবীকে যখন আল্লাহ পাঠায় কোন না কোন এলাকা ভাগ করে পাঠিয়েছে কোন না কোন এলাকা দিয়ে পাঠিয়েছেন কাউকে আপনার কোন এলাকা দিক দিয়ে পাঠিয়েছেন এ বাবাজি আবার এক সময় দুই নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন কারণ এই নবীর এই এলাকা ওই নবীর ওই এলাকা কি করবে বলে দ্বীনের বার্তা দেবে কিসের বার্তা জোরে বলুন কিসের বার্তা আর দিনটা কি আল্লাহর কাছে কোন দিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে যেটা পছন্দনীয় ধর্ম সেটা কি ইসলাম এই ইসলামের বার্তা দেবে
প্রত্যেক এলাকায় এলাকায় যখন নবী দিয়েছেন কোন এলাকার জন্য, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শেষ সময় পাঠালেন, কোন এলাকার জন্য নয়, কোন একটি দেশের জন্য নয়, কোন একটি জায়গার জন্য নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন ইসলাম প্রচার করলেন, তো শুধু ভারতে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু ইয়ামানে নয়, প্রত্যেক বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে কি যায় নাই? জোরে বলুন, গেছে কি যায় নাই? ছড়িয়ে গিয়েছে। আচ্ছা বলুন, প্রত্যেক নবী যিনারা এসেছেন তিনাদের একটি মাত্র উদ্দেশ্য ছিল যে কি? ইসলামের বার্তা দেওয়া, ঠিক না? ইসলামের বার্তা দেওয়া। তাহলে ইসলাম নতুন নয়, নবী আসার আগেও আমরা জানি যে 1,24,000 কমবেশ নবী এসেছেন দুনিয়াতে। কথা কি ভুল বললাম? আলেম ওলামারা আছেন, মুফতি সাহেবরা আছেন, জিজ্ঞেস করে নেবেন আপনার সহি রিওয়ায়াত অনুযায়ী কমবেশ 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছেন। সমস্ত নবীর কাজ কি ছিল? ইসলামের প্রচার করা, তাই না গো? ইসলামের প্রচার করা, দ্বীনের দাওয়াত দেওয়া। আমি ধরলাম এই 1400 বছর যদি আমি বাদও দিয়ে দিই, এই 1400 বছর যদি আমি বাদও দিয়ে দিই, তাহলে কোন নবী বেঁচেছে 1000 বছর, কোন নবী বেঁচেছে 500 বছর, কোন নবী বেঁচেছে 200 বছর, বেঁচেছে কি বাঁচে নাই? হায়াতে ছিলেন। আমি আবার যদি একজন নবীর বয়স 50 করে ধরি, তাহলে 50 গুণিত 1,24,000, তাহলে কত হচ্ছে গো? কত হচ্ছে? ও ক্যালকুলেটর করে হিসাব করে হঠাৎ বলতে পারবে না। 50 ইনটু 1,24,000, তাহলে যত হচ্ছে আপনি মনে করুন কত হাজার কত লাখ বছর হচ্ছে। তাহলে আমাদের ইসলাম হলো ওই রকম পুরনো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম পুরনো ইসলাম। আব্বাজি আমার সোনা মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুআজ্জামাতে যখন গিয়েছেন, মদিনা মুআজ্জামার ওই খাত যখন পড়লেন, 1000 বছর পূর্বের সেই খাত সর্বপ্রথম আমার নবীর প্রতি ঈমান নিয়ে এসেছেন 1000 বছর আগে। আর আজকের কিছু মানুষ নবীর ইসলাম ধর্ম পাওয়ার পরেও এই ইসলামের দিকে মানুষ অগ্রসর হয় না। আমি তাদেরকে বলবো, আমার রাসূলের শত শত মুজিজা, আমার আল্লাহর কুদরত, আর আমার সেই 1000 বছর পূর্বে সেই ব্যক্তি আমার নবীর নাম শুনে, এখনো নবী আসে নাই, নবী আসবে, নবী হিজরত করবে, এটা শুনে আমার নবীর মহব্বতে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। আর আমার নবী যে গায়েব জানেন, সেই চিঠিটা তিনি চেয়েছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে আসবেন, এই কথা প্রথম নয়, 1000 বছর পূর্বেও প্রকাশ হয়েছে, হয় না? 1000 বছর পূর্বেও প্রকাশ হয়েছে। আর ওই রাহমাতাল লিল আলামিন নবী আমার, যে নবী দুনিয়ার বুকে যখন আসবে, আব্বাজি আমার ধরার বুকে আমার নবী যখন দুনিয়া জমিনে আসছেন, আমার নবীজি ওই রাহমাতাল লিল আলামিন নবী আমার, যে নবীজি দুনিয়ার বুকে যখন এসেছেন, তিনি নিজের জন্য কান্না করেন নাই, তিনি আমাদের জন্য কান্না করেছেন, তিনি তিনার আত্মীয় স্বজনের জন্য করে নাই। আমার নবী দুনিয়ার বুকে যখন এসেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, এবং দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। ওরে আমার সোনা মানিকেরা, ওই নবীকে আমরা ভালোবাসতে পারি না, এই নবীজি এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কেঁদে যায়। উম্মতি উম্মতি করে আমার নবী দুনিয়াতে কান্না করেছে, এখনো আমার নবীজি সোনার মদিনায় কান্না করে। শুধু তাই নয় রে বাবা, কিয়ামত যখন হবে, হাসর মিজান ফুলসিরাত যখন সাজানো হবে, আমার নবীজি হাউজে কাউসার উম্মতদেরকে পান করাবে, মিজানে আমার নবী আমাদেরকে সাহায্য করবে। আব্বাজি আমার ফুলসিরাতে আল্লাহ নবীজি উম্মতের মুহাব্বতে উম্মতকে আমার নবী কত ভালোবাসে একটু শুনুন না। আমার নবীজি আমাদের জন্য কত বড় দরদি নবী, আমাদের জন্য কত বড় রাহমাতাল লিল আলামিন। বলে ফুলসিরাতে আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, বলবে আল্লাহ
আমার উম্মতেরা সিরাতের রাস্তা দিয়ে হেঁটে যায় বুলেট থেকে বেশি চিকন তলোয়ারের থেকে বেশি ধারালো ওগো মাবুদ আল্লাহ আমার গুনাহগার উম্মতেদের কষ্ট হবে কেউ কেটে কেটে পড়ে যায় কেউ আপনার কাটে উঠে আবার চলে কত কষ্ট হয় আমার আল্লাহর কাছে আমার নবীজি সিজদা করবে আমার আল্লাহকে বলবেন মাবুদ আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও ওরে আমার দরদি আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে শাফাআত চাইবে আমার আল্লাহ বলবেন হাবিব আমি ওয়াদা করেছি আপনি অতক্ষণ পর্যন্ত আপনাকে আমি দেব যতক্ষণ না আপনি নবী রাজি হবে জান 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 গো নবীজি আপনার আপনার একটি নির্ধারণ করে দিল ওগো নবীজি আপনার এতগুলো উম্মতকে আমি ক্ষমা করে দিলাম আপনি জান্নাতে নিয়ে যান আবার নবী বলবেন আল্লাহ যতক্ষণ না আমার সমস্ত উম্মতকে তুমি জান্নাতে আমার সঙ্গে দিচ্ছ গো আল্লাহ ততক্ষণ আমি নবী রাজি হব না এ বাবাজি আমার হাদিস শরীফে এসেছে যে আমার নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ একজন পর্যন্ত আরে যারা আমার নবীকে ভালোবেসেছে মুহাব্বত করেছে ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না একজন ব্যক্তি মুহাব্বতকারী যতক্ষণ জাহান্নামে থাকবে আরে আমার নবীজি সমস্ত ঈমানদারদেরকে সমস্ত মুহাব্বতকারীদেরকে না নে জান্নাতে যাবে না আমার নবী জান্নাতে যাবে আচ্ছা বলুন তো ওই নবীকে ভালোবাসার দরকার আছে না না এ জোরে বলুন আছে না নাই আমরা কারা কারা নবীকে ভালোবাসি দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর এই আওয়াজে হবে না নারে তাকবীর নারায়ে তাকবীর বলবো আওয়াজ হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই বয়স্ক মানুষদের গলার কেমন থাকবে যাদের গলার জোর হবে পেছনে দাঁড়িয়ে হয়তো ওখানে অনেকের বিয়ে হয় না হ্যাঁ এইজন্য খুব পুলিশ করছে নাকি গো একটু এখানে এসে বসো কত সুন্দর তোমাদের জন্য নাচ করছি একটু শব্দ করবা আল্লাহু আকবার বলবা ভালো লাগবে বয়স্ক মানুষরা এরাই নামাজেও সামনে ইমামতেও সামনে এরা জালসাতেও সামনে যুবকরা শুধু ঘুরে বেড়ায় হ্যাঁ তোমরা এসে বসো তাকবীর দিতে হবে তোমাদেরকে জোরে জোরে সকলে বলুন নারায়ে তাকবীর আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগতি তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত জোরে বলো আমাদেরকে যতই তীরের আঘাত লাগুক যতই তলোয়ারের আঘাত লাগুক নবীকে ভালোবাসা ছাড়বো আজ নবীকে ভালোবেসে দেখুন ইউপিতে কিছুদিন আগে ঘটেছিল আই লাভ মুহাম্মদ লেখার কারণে এফআইআর করেছিল জেলে ঢুকিয়েছিল
আরে আমরা নবীকে ভালোবাসার কারণে এফআইআর করা করবে করগা, জেলে ঢুকবো। আরে নবীর জন্য যদি নিজের গর্দান দিতে হয় দেব, তবুও আমাদের গর্দান কাটার পরে প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে যে আমরা নবীকে ভালোবাসি, যেটাকে বলছে আই লাভ। আরো জোরে আই লাভ। তাই কবি কি বলছে, লাগবে লাগুক তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মোহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর নারায়ে তাকবীর হো আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। জোরে বলো, নবীর দিদার আমরা পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা দেখতে চান না হাত তুলুন। যাই হোক, এরা মোহাব্বতে হাত তুলে এবার কারা কারা দেখতে চাই তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, জোরে হবে না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ পড়ি। হে ঈমানদার বান্দাগণ, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম। তো নবীর উপরে দরুদ পড়া কার সুন্নাত? আল্লাহ। নবীর প্রতি দরুদ পড়া কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আমরা নবীর প্রতি দরুদ পড়লে কিছু মানুষের এখন চুলকানি হয়ে যায়, বলছে যে এরা বেদাত করলো, শিরক করলো, গুনাহ করলো, এই করলো, হ্যান করলো, তেন করলো। মনে রাখতে হবে এরা হচ্ছে পাগলের দল। এরা কে? পাগলের দলের গলগলে ওয়াহাবি। বুঝতে পারলেন? হ্যাঁ, তো এরা কাল হাসরের ময়দানে নবীর হাউজে কাউসার যখন পান করাবে, তো এরা তখন গুটি গুটি পায় যাবে যে পানি পানি করব কেন? এত পিপাসা লাগছে। আর ফেরেশতা মণ্ডলীরা তাকে ধরবে হয়ে যাচ্ছে হাউজে কাউসার পানি পান পান। নবীর প্রতি তোরা বেদাত বেদাত বেদাচ্ছিস দুনিয়াতে, আর এখন হাউজে কাউসারের পানি খাবা? যা, তোর জন্য পানিও বেদাত। তো আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? জোরে বলুন, পড়ি কি পড়ি না? তা কবি কি বলছেন? আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি, মুজাক্কির বলি, মুজাক্কির বলি, একবার নারা ধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত বেনিদাসপুর যুব জলসা কমিটি, বেনিদাসপুর শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। এতক্ষণে মনে হচ্ছে আপনাদের ঘুমটা ভাঙলো না গো? চায়ে যে কাজ হয় না, ফজলে সেগুলো বিরাদরান ইসলাম আজিজান মুহতারাম। তো নবীর মুহাব্বত অন্তরে
নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। হ্যাঁ, বারংবার বলছি ভাই, আপনাদের পায়ে ধরে বসুন এসে, যাক আলহামদুলিল্লাহ, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। নবীর প্রতি যদি মুহাব্বত না থাকে, নবীর যদি ইজ্জত আপনাদের অন্তরে না থাকে, তাহলে ইহজগত বরবাদ, পরজগত বরবাদ। কেন? কারণ আমরা যতই নামাজ পড়ি না কেন, এ বাবাজি আমার, আমরা যতই রোজা করি না কেন, আমরা যতই জালসা শুনি, আমরা যতই মিলাদ করি না কেন, ওরে আমার দরদি, কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমাদের ঈমান না থাকে। কবুল হবে? ঈমান ছাড়া আমল কবুল হবে? ঈমান না থাকলে নামাজ কবুল হবে না, ঈমান না থাকলে রোজা কবুল হবে না, ঈমান না থাকলে নামাজ, হজ, যাকাত কবুল হবে না। এ দরদি, আমরা এইখানে যতই জলসা শুনি না কেন, আমার নবীর উপরে যদি ঈমান না থাকে, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আর ঈমান কেমন করে আমাদের বাড়বে? ঈমান কেমন করে আমরা আনবো? হে বাবাজি আমার, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, ওগো আমার নবী, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওগো নবী, সে যেন আপনি নবীকে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসলো, সে আমি আল্লাহকে পেয়ে গেল। যে আপনি নবীকে মুহাব্বত করলো, সে আমি আল্লাহর ইত্তেবা করলো। ওগো আমার নবী, আপনি নবী যে বাদ দেবে, আমি আল্লাহকে সেই ব্যক্তি পাবে না। যে আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ তার হয়ে যাব, আর আমি তার হয়ে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তার জন্য হয়ে যাব গফুরুর রহিম। আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, ভালোবাসা দরকার আছে। আর এই ভালোবাসা হলো ঈমানের এক নম্বর শর্ত। ঈমানদার হতে হলে আমার নবীকে মুহাব্বত করতে হবে, ঈমানদার হতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। হে দামাত দরদি সোনা মানিকেরা, আমরা কেমন করে নবীকে ভালোবাসবো? তো চলুন, হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে পৃথিবীর জমিনে কতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে, কতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না জান, মাল, পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে আমার কাকে ভালোবাসতে হবে? নবীকে। যদি না ভালোবাসতে পারে, ঈমানটা মুকাম্মাল হবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না। আব্বাজি আমার, এখন আমাদেরকে জানের থেকে নবীকে ভালোবাসবো কি করে? মানুষ এখন বলছে যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আবার নবী যেটা বলেছে সেটা করেন, তাই না? শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, আমরা নবীর দিওয়ানা গো। হায় রে নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। জালসাতে এসে বসবো না, দেখেন নবীর দিওয়ানা দাঁড়িয়ে আছে, এতবার বলছি এসে বসে না। হায় রে নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। হায় রে নবীর দিওয়ানা, মেলায় ঘোরা বন্ধ করব না। হায় রে নবীর দিওয়ানা। এইরকম নবীর দিওয়ানার কাজ আছে। নবীর দিওয়ানা যদি হতে হয়, হতে হবে বেলালের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মতো? বেলালের মতো। এই বেলালের জীবনী ইউটিউবে শুনে নেবেন, মাওলানা মুজাক্কির হোসেন বলে সার্চ করবেন। এই দেখুন রেকর্ডিং চলছে। সুন্নি টিম বলুন, সুন্নি মিডিয়া বলুন, 786 জামালি মিডিয়া বলুন, এরা ইসলামের দ্বীনের ধর্মের প্রচার করছে। এদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা এদেরকে সাপোর্ট করবেন। বেরাদুল ইসলাম আজিজানে মুহাব্বত যদি করতে হয়, দেখুন হযরত বেলাল নিজের জীবন দিয়ে দিতেও রাজি হয়েছে। উমাইয়ার কাছে তবু মাথা নত
করেছে কি করেন এই বেলাল বেলালের একটা গজল মনে আসলো বলবো হযরতে বেলাল কি করে ভালোবেসেছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার উমাইয়ার কাছে যখন এসেছে আমার নবীর কাছে গিয়ে যখন ইসলাম কবুল করেছিলেন দরদি ইসলাম যখন কবুল করেছে উমাইয়ার কানে যখন খবর আসলো হযরতে উমাইয়া আপনার হযরতে বেলালের কথা যখন শুনেছে এই নিষ্ঠুর উমাইয়া এখনো আপনার ন্যায় বিচারক ছিল না বাবা এ অনেক অত্যাচারী ব্যক্তি ছিল উমাইয়া এখনো আপনার ন্যায় বিচারক ছিল না তার দরবারে যত চাকর থাকতো তাদেরকে মেরে মেরে কাজ করিয়ে নিত আমার দরদি উমাইয়া বেলালের কাছে গিয়ে বলতেছে বেলাল তোমাকে শুনলাম নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো আমার মালিক উমাইয়া আমি বেলাল আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ তখন উমাইয়া বলে বেলাল এটা কেমন করে হতে পারে রে বেলাল যার মালিক হবে অগ্নি পূজারী তার চাকর কেমন করে মুসলমান হতে পারে বেলাল রে চাকরদের তো ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না তাই মুনিবটাকে বলতেছে এ বেলাল আমি তোকে বলি তুই মুসলমান থেকে ফিরে আয় যে নবীকে তুই বলছিস ভালোবাসি ভালোবাসি ওই নবীকে তুই ভুলে যাও ওই নবীর ইসলাম তুই ছেড়ে দে আমি মুনিব উমাইয়া তোকে আমি কিচ্ছু বলবো না নচিত্রে বেলাল তুই যদি নবী না ভুলে যাস তুই যদি মুসলমান থেকে ফিরে না আসিস তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিস বেলাল আমি উমাইয়া তোকে অনেক কষ্ট দেব আমার দরদি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো মুনিব উমাইয়া যার হাতে হাত দিয়ে যে নবীর হাতে হাত দিয়ে আমি যেই নবীর চেহারা দেখে মুহাব্বত করেছি ভালোবেসেছি কেন ভালোবাসবে না বাবা আমার নবীর চেহারা দেখে কেন মুহাব্বতে পড়বে না আরে আমার নবীজি যখন ছোট অবস্থাতে ছিল হযরতে হালিমাতুস সাদিয়া মক্কাতে যখন তিনি এসেছিলেন আমার নবীর চেহারা দেখে তিনি আমার নবীকে ভালোবেসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে হালিমাতুস সাদিয়া যখন তিনি তিনার গোত্রে বংশা সূত্রে নিয়ে গিয়েছেন ওইখানে আমার নবীর চেহারা যে ব্যক্তি দেখে নবীকে সেই ব্যক্তি পছন্দ করে নবীকে যে ব্যক্তি ছোট অবস্থায় দুধ পান করা অবস্থাতে আমার নবীকে যে দেখে সেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসতে লাগে এ বাবাজি আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন উমাইয়া ওই নবীকে আমি ভুলতে পারবো না আমি ইসলাম ছাড়তে পারবো না তখন আপনার উমাইয়া বলছে বেলাল রে কেন কেন ফালতু ঝগড়া করো তুমি আমায় বলো ওই নবীকে ভুলে যাও নচেত আমি তোমায় বড় আঘাত করব এ বাবাজি আমার হযরতে বেলালকে উমাইয়া এবার আঘাত করতে লেগেছে যখন বেলালকে অন্যান্য চাকরেরা দুই হাত ধরেছে আপনার বেলালের দুই হাত বাঁধার পরে নিষ্ঠুর উমাইয়া ঘর থেকে চাবুক বের করে নিয়ে এসে বেলালের গায়ে সপা সপ মারতে থাকে হযরতে বেলাল আল্লাহর কাছে বলছে গো মাবুদ আল্লাহ তুমি আমায় সবর দাও এই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি ওগো মাবুদ এই নিষ্ঠুর উমাইয়ার কাছে যেন আমি বেলাল হেরে না যাই আমার ঈমানকে তুমি মজবুত করে দাও হযরতে বেলালকে আবার জিজ্ঞাসা করতেছে এ বেলাল তুমি বলো 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 তোমায় অনেক টাকা পয়সা আমি দেব তোমায় অনেক ধন সম্পদে মালামাল করে দেব কিন্তু বেলাল তখন বলে এ উমাইয়া তোমার মালের আমার কোনো লোভ নাই উমাইয়া গো তোমার সম্পদের আমার কোনো লোভ নাই আমায় তুমি কিছু দাও আর না দাও আমি ওই নবীকে ভালোবেসেছি মরার আগ পর্যন্ত ওই নবীকে ভালোবাসবো ওই নবীকে ভালোবাসবো আব্বাজি আমার উমাইয়া আরো রাগে রাগান্বিত
রাগান্বিত হয়ে যায়। এবার উমাইয়া বেলালের খাওয়া পড়া বন্ধ করে দিয়েছে, কোনো পানি পান করতে দেয় নাই, হযরত বেলালকে কোনো কিছু খেতে দেয় না। একটি ঘরের মধ্যে বেলালকে বন্দী করে রেখেছে। আব্বাজি আমার হযরত বেলালকে খেতে না দেওয়ার কারণে হযরত বেলাল তিনি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার দরদি বেলাল যেই জবান দিয়ে আমার নবীর নাম মুবারক নাই, নিষ্ঠুর মায়া ওই বেলালের জবানটাকে বের করেছে। রে দরদি নিষ্ঠুর মায়া ওই বেলালের জবানে জিহবাতে, বেলালের জিহবাতে উমাইয়া পেরে ভেঙে দিয়েছে, পেরে দিয়ে ফোঁটা করে দিয়েছে। বাবা ওই বেলাল এবার আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করতেছে। হযরত বেলাল কি উমাইয়া যতবার জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি নবী বলবে নাকি, তুমি কি ইসলাম ছাড়বে? তখন হযরত বেলাল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে যত টর্চার করতেছে, বেলাল তত কালেমা শরীফ পড়তেছে। হে বাবাজি আমার হযরত বেলাল কি এই নিষ্ঠুর উমাইয়া আরো কষ্ট দেওয়ার জন্য বেলালকে যেন মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়েছে। দরদি মরুভূমির গরম বালিতে যখন শুইয়ে দেয়, আগের উপরে পাথর দিয়ে দিয়েছে। ওরে শরীরে না আছে রক্ত, না আছে পেটে কোনো খাবার, না আছে তার শরীরে কোনো শক্তি, তবু উমাইয়া বেলালকে আরো বলে, বেলাল রে তুই নবী ভুলে যাও। বেলাল তখন বলে, ও উমাইয়া তুমি কি পাগল আছো নাকি, তোমার কি বুদ্ধি নাই? তুমি কি দেখো না আমি বেলাল কত আঘাত তোমার সহ্য করতেছি, আমি কত আঘাত তোমার সহ্য করতেছি। উমাইয়া গো আমায় যদি নবী ভুলতে হতো তাহলে আমি তোমার এত আঘাত সহ্য করতাম না। এ উমাইয়া আমি তোমার তোমার খেতাম না, আমার যদি নবী ভুলতে হতো আমি অনেক আগে ভুলে যেতাম। ও গো উমাইয়া তুমি আমায় মারছো মারো, হে উমাইয়া আমি বেলাল তোমার শত শত মার খেতে রাজি, আমি শত শত আঘাত সহ্য করতে রাজি। ও গো উমাইয়া গো আমি বেলাল তোমার আঘাত সহ্য করতে করতে যদি আমি বেলালের প্রাণটা বেরিয়ে যাই, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, पीर का दामन, गौस का दामन, नारे तकबीर, नारे रिसालत। বেলাল তখন বলতেছে, ওগো উমাইয়া তুমি আমায় যত আঘাত করো না কেন আমি মরে যেতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি নই। আমি ইসলাম ছাড়বো না, আমি নবী ভুলবো না। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, दीन इस्लाम, दीन इस्लाम, बेनिदासपुर जुम्मा मस्जिद कमिटी আপনাদের সামনে সুদূর কলকাতা থেকে আগত সালাতু সালাম পড়ে নিয়ে আয় নবী সালাম আলাইহি